আগে সংস্কার চায় ৬৫% মানুষ, এক বছরের মধ্যে নির্বাচন দাবি ৬১ নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে বললেন তারেক রহমান। বিশ্বজুড়ে চাপে আদানি গ্রুপ, বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার এখনই সময়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরই নির্বাচনের পক্ষে ৬৫.৯% মানুষ, আর এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার জরিপে এমনটাই উঠে এসেছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অন্তর্বর্তী সরকার ও দেশের জন্য কল্যাণকর হবে। একই সঙ্গে রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে সংস্কারের তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কবে হচ্ছে নির্বাচন, কখন হওয়া প্রয়োজন, বিষয়টি নিয়ে একে অপরের সাথে কিছুটা ভিন্ন সুরে কথা বলে আসছে বিএনপি এবং জামাত। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা একটি জরিপ চালায়। জরিপে শহরের ৬০% এবং গ্রামের ৬১% মানুষ এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন চান। ২ থেকে ৩ বছরের মধ্যে নির্বাচনের পক্ষে ১৮.৭% আর ৮.৬% উত্তরদাতা চান ১৮ মাসের মধ্যে নির্বাচন। ৫.৮% জনগণ ৪ বছর বা তার চেয়ে বেশি সময় পর জাতীয় নির্বাচনের পক্ষে। ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৬২.৪% জনগণ এক বছরের মধ্যে নির্বাচন চান। ৩৫ বা তার চেয়ে বেশি বয়সীদের ৫৯.৮% এক বছরের মধ্যে নির্বাচন চান। আরেকটি প্রশ্নের উত্তরে ৬৫.৯% মানুষ সব ধরনের সংস্কার করে নির্বাচনের পক্ষে মত দেন। শুধু নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারের পক্ষে মত দেন ৩১.৯% মানুষ। বিশ্লেষকরা সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ নেওয়ার কথা বলেন। নির্বাচন রিলেটেড যে সংস্কারগুলো, যেমন ধরেন নির্বাচন কমিশন, যেমন ধরেন বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ, এগুলো তো রিলেটেড। এগুলো করে বাকিটা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিয়ে মানে এই সরকার যদি সম্মানের সঙ্গে প্রস্থান করে সেটা খুবই ভালো হবে। রাষ্ট্র, সরকার, সংবিধান, প্রশাসন, সাংবিধানিক প্রতিষ্ঠান, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, বিভিন্ন ক্ষেত্রে আমরা সংস্কারের প্রস্তাবনা দিয়ে আসছি, যেগুলো আমি মনে করি আলাপ আলোচনা করে রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া করে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন। আগামী এক বছরের মধ্যে নির্বাচনের পক্ষে তারাও কথা বলেন। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করে এই সরকার যদি বেরিয়ে যেতে পারে, এই সরকারকে মানুষ ধন্যবাদ জানাবে, সরকারকে মানুষ প্রশংসাই করবে। এই সময়টা যদি বাড়তে থাকে তাহলে এর সাথে সাথে আরও সাইড এফেক্টগুলো আসা শুরু করবে। অনেক রাজনৈতিক জটিলতা তৈরি হবে, অনেক সমস্যা দেখা দিবে। সেই সমস্যা, সেই সমস্ত জটিলতা মোকাবেলা করার মতো পর্যাপ্ত শক্তি এবং সময় এই সরকারের আছে বলে আমি মনে করি না। সার্বিক সংস্কার করে নির্বাচিত সংস্কারের জন্য একটি রূপরেখা দিয়ে যাওয়ার তাগিদ দেন তারা। ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডার্স, তার একটা মতামত তারা গঠন করতে পারেন। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ততই বাড়বে। বিতাড়িত স্বৈরাচার, বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বাঁচাতেই নির্বাচন চায় বিএনপি। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমান ও রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৪ বছর পর চুয়াডাঙ্গায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী দিনগুলো প্রত্যেকটি দিন বক্তব্যে তারেক রহমান বলেন, বিদেশি প্রভুদের নিয়ে দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে বিতাড়িত স্বৈরাচার। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে
হটিয়ে দেওয়া হয়েছে। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই, সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, প্রস্তাবিত সকল সংস্কার বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত সরকার। সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে, যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ রক্ষা ও জনগণের ইচ্ছে পূরণে নির্বাচন চায় বিএনপি। গঠন দরকার এই জন্যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ, আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে। এদিকে বিকেলে রাজশাহীতে এক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মীদের জনগণের সাথে থাকার আহ্বান জানান। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়, আপনার এই কেস তো উঠবেই না, বরং এই কারো 10টা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে 20টা হয়ে যাবে, সেই সম্ভাবনাও কিন্তু আছে। 31 দফার মধ্যে আরো রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, মানুষের অর্থনৈতিক মুক্তিতে বিশ্বাস করে, তাদের সকলের সম্মিলিত চিন্তার সমষ্টিগত ফল হচ্ছে এই 31 দফা। বিএনপি ক্ষমতায় গেলে সব ধরনের বৈষম্য দূর করা হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমাদেরকে এই বিষয়টা অ্যাড্রেস করতে হবে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মার্কিন আদালতে আদানি গ্রুপের অনৈতিকতা প্রমাণিত হওয়ায় বাংলাদেশের সাথে ভারতীয় শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের অসম বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা সহজ হবে, এমনটা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন আদানি চুক্তি পর্যালোচনার এখনই উপযুক্ত সময়। বিগত হাসিনা সরকারের আমলে অন্যায্য চুক্তির ফাঁদে ফেলে বাংলাদেশে উচ্চ মূল্যে বিদ্যুৎ বিক্রি করছে আদানি গ্রুপ। ক্যাপাসিটি চার্জের নামেও নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। এদিকে বিশ্বজুড়েই চাপের মুখে আদানি গ্রুপ। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। অবশেষে বেকায়দায় পড়েছে ভারতীয় আদানি গ্রুপ। ঘুষ কেলেঙ্কারির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত ভারতীয় এই শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর এতেই আদানি গ্রুপের প্রতারণামূলক ব্যবসা ও অসম সব চুক্তির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভুক্তভোগী দেশগুলো। ভারতীয় আদানি গ্রুপের সাথে অন্যায্য বিদ্যুৎ চুক্তি রয়েছে বাংলাদেশেরও। বিগত হাসিনা সরকার বিজেপি ঘনিষ্ঠ এই গ্রুপের সাথে অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তি করেছে। সর্বোচ্চ দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। পাশাপাশি চুক্তির দুর্বলতায় বিতর্কিত আদানি গ্রুপকে ক্যাপাসিটি চার্জ হিসেবে পরিশোধ করতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এতে করে চাপে পড়েছে বাংলাদেশের রিজার্ভ। বিদ্যুৎগুলো কেনাও হয়েছে বাজার মূল্যের চেয়ে বেশি দামে, ফলে তার জন্য সরকারের আরও বাড়তি ব্যয় দাঁড়িয়েছে। এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে টান, ওই পরিমাণ রিজার্ভ ব্যবহার করার মতো সামর্থ্য আমাদের নেই। এদিকে সৌর বিদ্যুতের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের $250 মিলিয়ন ঘুষ দেওয়ার ঘটনায় গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিউ ইয়র্কের আদালত। এ ঘটনা এমন সময়ে ঘটল যখন বাংলাদেশের উচ্চ আদালত থেকেও আদানি গ্রুপের সঙ্গে করা 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ আসে। বিশেষজ্ঞরা বলছেন আদানির ব্যবসায়িক প্রতারণা এখন প্রমাণিত। বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার এখনই সময়। যুক্তরাষ্ট্র যে এই পদক্ষেপটা নিয়েছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এইটা দেখা যায়, প্রমাণ করে যে ওনাদের কোম্পানির একটা দুর্নাম আছে, আর ওনারা এরকম জিনিসে ইনভলভড হয়, হ্যাঁ, করাপশন কাইন্ড অফ থিং। এদিকে গৌতম আদানি যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার পর গ্রুপটির সঙ্গে $250 কোটি মার্কিন চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে কেনিয়া। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার পার্লামেন্টে আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া 2টি চুক্তি বাতিলের ঘোষণা দেন। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন দেশ সোচ্চার হওয়ায় আদানির কাছ থেকে কেনা বিদ্যুতের উচ্চ মূল্যের বিষয়েও তাদের ওপর এখন চাপ প্রয়োগ করতে পারবে বাংলাদেশ। তাদের এগেনস্টে যে কোর্ট অর্ডার হয়েছে, আমরা কিছু সুযোগ সুবিধা আদায় করা উচিত, আমাদের কন্ট্রাক্টটা যেন শুধরানো যায়। তবে চুক্তি বাতিল না করে পুনর্মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশের হিস্সা বুঝে নেওয়ার পরামর্শ তার। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে সরাসরি ভোটের মাধ্যমে নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ,
মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। আমন্ত্রণ আবারও 21 সংবাদ। রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে বেওয়ারিশ কুকুর বিড়াল হত্যায় ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ তারকাসহ পশু পাখি প্রেমীরা। সম্প্রতি জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ তোলেন বাসিন্দারা। কুকুরগুলো সাধারণ মানুষজনকে কামড়েছে অভিযোগ তুলে বিষ প্রয়োগে হত্যা করা হয় কয়েকটি কুকুর ও বিড়ালকে। শুক্রবার রাতে এসব ঘটনার ছবি ভিডিও প্রকাশ্যে আসলে তীব্র নিন্দার ঝড় শুরু হয় সামাজিক মাধ্যমে। এই অবস্থায় প্রাণী সম্পদ অধিদপ্তরের হস্তক্ষেপের আহ্বান জানান অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপের পোষা প্রাণী প্রেমীরা। বিষ প্রয়োগে কুকুর বিড়াল হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জয়া হাসান, তহিদ আফ্রিদি ও জ্যোতিকা জ্যোতির মতো তারকারাও। সরাসরি ভোটের মাধ্যমে নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ এসেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে। ইলেকট্রনিক মিডিয়া সম্পাদকদের সাথে সংস্কার কমিশনের মতবিনিময়ে উঠে আসে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাবনাও। শিউলি শবনমের রিপোর্ট। বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক ও মতবিনিময়ের ধারাবাহিকতায় আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে এই বৈঠক। পরে গণমাধ্যমের মুখোমুখি হন অংশগ্রহণকারী সাংবাদিকরা। দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, না ভোট ফিরিয়ে আনা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং গত 3 নির্বাচনে অপরাধের সাথে জড়িতদের শাস্তির সুপারিশ করেন তারা। নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন। নির্বাচনী ব্যয় কমানো ও সময় বাঁচাতে একই দিনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। লাস্টে যে ইলেকশনগুলো করেছেন আমাদের নির্বাচন কমিশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ওখানে প্রায় 23,000 কোটি টাকা খরচ করেছেন এবং 19 লক্ষ থেকে 20 লক্ষ লোকের এনগেজমেন্ট হয়েছে। এতগুলো শিডিউল করতে গিয়ে প্রায় 225 দিনের মতো সময় লেগেছে। এই জিনিসটা আমরা যদি এই রিফর্মটা করি, লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে আসি, তাহলে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে পারি, তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। এদিকে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশও এসেছে সংস্কার কমিশনে। কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন। তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। আমরা এগুলো বিবেচনায় নেব, আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। অনেক ধন্যবাদ সবাই। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিরিয়ায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। আমন্ত্রণ আবারও 21 সংবাদ। এবারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। আর গাজা ও লেবাননে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে নিহত হয় আরও শতাধিক। তাদের মধ্যে শিশু ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত 21 নভেম্বর গাজা সংঘাতে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরই তা কার্যকরের ঘোষণা দেয় ইতালি, নেদারল্যান্ড ও কানাডা। এবার যুক্তরাজ্য বলছে তাদের দেশের মাটিতে পা রাখলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আইনের অধীনে নির্ধারিত আইনি বাধ্যবাধকতা মেনে চলবে তারা।
এদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম। তারা বলছে ওই হিজবুল্লাহর কমান্ডার 2007 সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন। পাশাপাশি ইসরায়েলে নতুন করে 80টি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। অন্যদিকে গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় মারা গেছেন শিশুসহ 9 জন। জাতিসংঘ বলছে দেশটির ভেঙে পড়া স্বাস্থ্যসেবা আর অমানবিক পরিস্থিতিতে ক্ষুধাকে ব্যবহার করে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করা হচ্ছে। দেশটিতে এখন যুদ্ধ বন্ধে আবারও তাগিদ দিয়েছে সংস্থাটি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আগে সংস্কার চায় 65% মানুষ, 1 বছরের মধ্যে নির্বাচন দাবি 61 ভাগের। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে বললেন তারেক রহমান। বিশ্বজুড়ে চাপে আদানি গ্রুপ, বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার এখনই সময়। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।